আজকে এটা শুরু করবো পাইপ অ্যান্ড সিস্টেম বা পাইপ অ্যান্ড ট্যাঙ্ক। আমি চাই না যে আমার যে ভাই বোনেরা আছে তারা শুধুমাত্র দাঁড়ানোর মতো মেরুদণ্ড সোজা হোক। আমি চাই যে তাদের মেরুদণ্ডটা এতটা শক্ত হোক, যদি তাদের পিঠে 100 কেজির লোডও চাপিয়ে দেওয়া হয় তবু যেন তারা স্টিল দাঁড়িয়ে থাকতে পারে। যদি ঝড়ও চলে আসে, তীব্র যদি ঝড়ও চলে আসে, ওই ঝড়ের মাঝেও যাতে বট গাছের মতন স্টিল দাঁড়িয়ে থাকতে পারে, এতটাই মেরুদণ্ড শক্ত হোক আমি চাই। তাই জন্য আমি আগের চ্যাপ্টারও যখন করেছি দেখেছিস, আমি আগে একটা অঙ্ক, কটা অঙ্ক? আমি একটা অঙ্ক আগে সেই স্কুলের ভার্সনে দেখাবো, যেভাবে আমাদের মাথাটা তৈরি হয়েছিল, তাহলে সেন্সেশন আসবে, হ্যাঁ হ্যাঁ এভাবে তো করতাম। তারপরে দেখাবো স্কুলের ভার্সন থেকে করতে করতে কিভাবে ফর্মুলা সৃষ্টি হলো চাকরির জন্য। তারপর বুঝতে পারবো ও এইভাবে তাহলে ফর্মুলাটা ক্রিয়েট হয়েছে। আর তারপরে দেখাবো শর্টকাট ট্রিক্স, কি করে মাথাতেই ক্যালকুলেশন হয়েছে। তো এই তিনটে ভাবে আমি একটা অঙ্ক দেখাবো। তুমি চাইলে এই তিনটে ভাবে সব অঙ্ক প্র্যাকটিস করতে পারো, কিন্তু আমার চাকরির জন্য শুধু লাগবে এই শেষেরটা, মানে শর্টকাটটা। কিন্তু আমার যখন শর্টকাট লাগবে আমি শর্টকাটটাই দেখিয়ে দিতে পারি। সেই 5 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 3 গুণ হবে, একটা অঙ্ক ছিল, শর্টকাটে শুরু দেখিয়ে দিতে পারি। ভেতর এত কেন দেখাবো? আমার তো চাকরির জন্য শুধু শর্টকাট লাগবে। ভেতরেও আমি দেখাবো যে যখন আমি অঙ্কের ক্যালকুলেশন করতে করতে হিউজ ক্যালকুলেশনের মাঝখানে একটা জটিলতা সৃষ্টি হয়ে আমার মাথাটা ভ্যাবা চাকা খেয়ে যাবে, আমি চক্রব্যূহে ঢুকে পড়বো, তখনও যেন আমি আমার সেই প্রিভিয়াস নলেজ বা বেস নলেজ বা সেই ছোটবেলার জ্ঞানটাকে কাজে লাগিয়ে এই চক্রব্যূহ থেকে বেরিয়ে আসতে পারি। তাই জন্যে আমি 3টে ওয়েতেই করাবো। প্রথম ওয়ে স্কুলে যেভাবে করেছিলাম, যেটা তোমাকে চক্রব্যূহ থেকে বার করতে সাহায্য করবে। আর ফর্মুলা মানে তোর কোনো জায়গাই নেই, ফর্মুলা প্রয়োগ করছি হচ্ছে না, কি প্রবলেম হচ্ছে? আর কোনো জায়গা নেই, এদিকে নড়ারও জায়গা নেই, ওদিকে নড়ারও জায়গা নেই, করছি হচ্ছে না, তো আর কি করা যাবে? তাই এই চক্রব্যূহ থেকে যাতে বেরোতে পারি। দ্বিতীয় কন্ডিশনস ফর্মুলা, তৃতীয় কন্ডিশনস হচ্ছে মাথাতেই কি করে ক্যালকুলেশনস হবে, মানে বোর্ডেতে পেন ঠেকাতে হবে। এই তিনটে ভাবে আমি একটা দেখাবো, সবগুলো না, সবগুলো দেখাতে গেলে সন্ধে হয়ে যাবে। পড়ো প্রথম অঙ্কটা কি আছে? একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে যথাক্রমে 30 ঘন্টায় ও 45 ঘন্টায় পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা জল পূর্ণ হবে? স্কুলে দেখো এভাবে করতাম, যেটা আমি ডব্লিউবিসিএস এর মেন্সে গিয়ে লিখবো, তাই না? স্কুলে করতাম 30 ঘন্টায় ভর্তি করে এক অংশ, আগে লিখতাম ধরি সমস্ত চৌবাচ্চা সমান এক অংশ। তাহলে এই নলটি 30 ঘন্টায় পূর্ণ করে এক অংশ, 1 ঘন্টায় করবে 31 অংশ। বি নলটি 45, তো 45 ঘন্টায় করবে এক অংশ, 1 ঘন্টায় করবে 45 অংশ। তাহলে তারা যদি একত্রে কাজ করে, 1 ঘন্টায় 1 30 আর 1 45, 1 30 আর 1 45 অংশ করে ফেলবে। 30 আর 45 লসাগু 90, আমরা বড় হয়ে গেছি তাই আর এরকম করে করে করব না। 30 কে 3 দিয়ে যায়, 45 কে 2 দিয়ে যায়, 30 3 এ 90, 45 তাহলে 5 এ 90, কাটাকাটি করলে কত হয় জানো? 1 এর 18। অর্থাৎ দুজন মিলে একসাথে করলে একত্রে 1 ঘন্টাতে 1 এর 30 প্লাস 1 এর 45 সমান 1 এর 18 অংশ করবে। ক ঘন্টাতে? 1 ঘন্টাতে। তাহলে 1 এর 18 অংশ করতে যদি 1 ঘন্টা লাগে, প্রথমেই তো ধরে নিয়েছিলাম ধরি সমস্ত কাজ সমান 1 অংশ। তাহলে 1 এর 18 অংশ করতে যদি 1 ঘন্টা লাগে, 1 অংশ করতে উল্টে যাবে, 18 এর 1 ঘন্টা লাগবে, অর্থাৎ 18 ঘন্টা। স্কুলের নিয়ম, কিসের নিয়ম? এভাবেই করতে হবে। মেন্স দিতে গেলেও এভাবেই লিখে লিখে করতে হবে। ওকে, এরপরে আসছি আমরা ফর্মুলা। কিসে আসবো? এস, ফর্মুলা। ফর্মুলা মানে কি? ফর্মুলা জেরক্স দিয়ে দিয়েছে, ইউনিভার্সাল জেরক্স। ফর্মুলার ইউনিভার্সাল জেরক্স দিয়ে দিয়েছে। এ নল 30 ঘন্টায় পূর্ণ করছে, বি নল 45 ঘন্টায় পূর্ণ করছে, তাই তো? এ একজন মানুষ, এ একজন মানুষ, একত্রে কাজ করার ফর্মুলা xy by x plus y সমান সমান 30 গুণিত 45 বাই 30 প্লাস 45। 45 আর 30 এর যোগফল কত জানো? 75।
15 3 45, 15 5 5 6 30, অর্থাৎ 3 6 আগেরটাতে 18ই বেরিয়েছিল স্কুলের নিয়মে। তাই মাথা যেখানেই গুলিয়ে যাক ওই স্কুলের নিয়মটা ভাবতে পারবো। ফর্মুলাতে 18 বেরোবে। এরপরে ক্যালকুলেশনটা হবে মাথায়, মানে কল্পনায়, ইমাজিনেশনে। কিসে হবে? ইমাজিনেশন। দেখো আমি কিন্তু এই ফর্মুলাতেও করবো না, ফর্মুলাতেও খুব স্পিডে হয়, খুব স্পিডে হয়। আমি কিন্তু ফর্মুলাতেও করবো না, আমি কিসে করব? ইমাজিনেশন, মানে ইমাজিনেশন মানে কল্পনা। তুমি জানো এখান থেকে সুইজারল্যান্ড যেতে গেলে 2-3 দিন ফ্লাইটেই লেগে যাবে, কিন্তু কল্পনায় 1 সেকেন্ড লাগে। কল্পনার গতি খুব দ্রুত হয়, as fast as thought, as fast as thought। কম্প্যারিজনস গুলো করেছিলাম না আমাদের আসে ডব্লিউবিসি এসে, আমরা আমাদের আসে পিএসসি ক্লার্কে, আসে মিসলেনিয়াসে এটা as black as coalটা, as fast as thought। কল্পনায় করব, কারণ কল্পনায় খুব দ্রুত উত্তরে পৌঁছানো যায়। আর আমার দরকার স্পিডটা। নলেজ দেখবে না কেউ, তুমি কতটা জানো, তুমি কতটা মেহনত করেছো, কেউ নলেজ দেখবে না। তোমার জ্ঞান কতটা কেউ জানতে চাইবে না, শুধু একটা জিনিসই দেখবে, চাকরিটা পেলো, ও পায়নি, না না পাওয়ার মতো নয়। অথবা আর একজন এই কথাটা বলবে যে কত পড়াশোনা করলো, কত জ্ঞান, সারাদিন পড়তো, তবু বাবু একটা চাকরি পেলো না। আসলে সত্যটা পাড়ার লোকও দেখবে না, আসল সত্যটা পিএসসির কর্মরত কর্মচারীরাও দেখবে না। আসল সত্যটা দেখবে ভগবান, তুমি কতটা মেহনত করছো, তোমার হাতে কতটা স্পিড। তো কল্পনায় যদি করতে যাই, এ একটি কাজটি করে দিচ্ছে 30 ঘন্টায়, বি ওই কাজটিকে করে দিচ্ছে 45 ঘন্টায়। কল্পনাতেই হবে। 30 আর 45 এর এলসিএম বা লসাগু একটু আগেই তুমি করলে 90। আমরা বড় হয়ে গেছি তো, তাই আমরা একদম ডিরেক্ট বসাবো 30 দিয়ে 90, 45 দুগুণে 90। এর আগে 75 বলো যাই বলো, দুটো দিয়ে একসাথে যাবে না। যাই ধরে নাও তুমি 30 কে নামতা করে করে করবে, 30 দুগুণে 60, 30 দিয়ে 90 দেবে 60 কে, এটা দিয়ে যাবে না, 90টাই প্রথম যাবে। এই 90 এলসিএম। এই যে যেটা এলসিএম বেরোবে, বাকি ঠোঁটের মতন বা গ্রেটার দ্যানের মতন করে যেটা এলসিএম বা লসাগু বেরোবে, লসাগু, এটাই তুমি কল্পনাতে ধরে নেবে টোটাল ওয়ার্ক। 30 আর 45 এলসিএম করে যেটা বেরোলো 90, সেটাই টোটাল ওয়ার্ক, অর্থাৎ 90 ইউনিট কাজ। কত কাজ? 90 ইউনিট। তাহলে আমাকে টোটাল কাজ করতে হবে 90 ইউনিট। তুমি এটাও ভাবতে পারো আমাকে 90টা কাজ করতে হবে। কটা কাজ করতে হবে? তুমি এটাও ভাবতে পারো আমাকে 90 একক কাজ করতে হবে। কটা কাজ করতে হবে? 90 একক। অর্থাৎ এ 30 ঘন্টায় 90 একক কাজ করে দিচ্ছে, বি 45 ঘন্টায় 90 একক কাজ করছে। এক এক ঘন্টায় এ করবে 30 3 90, 3টে করে কাজ, 90টা কাজ করতে হবে। 30 3 90, 3টে করে কাজ। বি এক ঘন্টায় 45 দুগুণে 90 করবে 2টো করে কাজ। যদি একসাথে করে 3 আর 2 এ 5টা করে কাজ করতে হবে, তো 90টা কাজ। 5 18 90, অর্থাৎ একত্রে যদি কাজ করে 18 ঘন্টায় 90টা কাজ করে দেবে, কারণ এক ঘন্টায় 5টা করে কাজ করছে। এইভাবে আমি প্রত্যেকটা করব। পরেরটা পড়ো। একটি চৌবাচ্চার সমস্ত জল দুটি নল দিয়ে যথাক্রমে 20 ও 30 মিনিটে খালি হয়। এই দেখো, এ 20 মিনিটে করছে, বি 30 মিনিটে করছে। এলসিএম কত হবে জানো তো? 12 অ্যান্সার। এলসিএম 60 হবে, তাই তো? তাহলে 20 কত 60? এ এক ঘন্টায় 3টে করে কাজ, এ এক ঘন্টায় 2টো করে কাজ, একসাথে করলে 5টা করে কাজ, 60টা কাজ করতে হবে। 5 12 60। সোজা। জটিলগুলো তো লাস্টের দিকে আছে, জটিলগুলোও দেখবে এগুলো এরকম মাথায় মাথায় হয়ে যাচ্ছে। জটিলগুলোও দেখবে কোনো টেকনিক আছে ওই এলসিএম গুলো বুঝতে পারো? এলসিএম বোঝার কোনো টেকনিক নেই। এলসিএম যদি তুমি বুঝতে চাও, তুমি এরকম আনখাই নামটা পড়বে, 20 ঘরে নামটা পড়বে। কিরকম নামটা পড়বে? 20 কে 20, 20 দুগুণে 40, এইটা 40 কিন্তু 30 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এলসিএম হবে না। 20 3 এটা 60 কিন্তু 30 দিয়ে ভাগ করা যায়, তাহলে 30 কি হবে? বুঝতে পারলে? এবার তুমি এরকম করে করতেই পারো, 20 30 2 দিয়ে, 2 10 20, ঠিক আছে, 2 15 30, 2
পাঁচ দুগুণে 10, 5 3 15, 3 দুগুণে 6, 6 5 30, 30 দুগুণে সেই তো 60ই আসছে। টাইম লাগছে, ওটাই তো আমি ওরকম করি না অ্যাকচুয়ালি পড়ছিলাম। হ্যাঁ, টাইম লাগে। টাইম লাগছে। আসল ব্যাপার হচ্ছে স্পিড। কোনো একটি চৌবাচ্চা একটি নল দ্বারা 12 ঘন্টায় এবং অপর একটি নল দ্বারা 8 ঘন্টায় পূর্ণ হয়। সম্পূর্ণ 2.5 ঘন্টা খোলা রাখলে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হবে? কত অংশ পূর্ণ হবে? এ দেখো, একজন 12 ঘন্টায় পূর্ণ করে, একজন 8 ঘন্টায়। জানো তো এদের এলসিএম কত? 24। 24, 12 দুগুণে 24, আর 24। এক এক ঘন্টায় দুটো করে, এই তিনটে করে, একসাথে 3 আর 2 5। 5টা করে কাজ করছে এক এক ঘন্টায়। এইভাবে 2.5 ঘন্টা কাজ করলে 5 আর 5 10 আর 2.5, মাথাতেই করতে হবে এটা। 5 আর 5 10 আর 12.5 কাজ হয়ে যাচ্ছে। তাহলে 24 এর মধ্যে কত কাজ করেছে বলো তো? 12.5, পয়েন্টে তুললে নিচে 10। এবার দেখো 5 দুগুণে 10 25, ওকে। এটাকে কাটাকাটি করলে যেটা আসবে সেটা হচ্ছে 25/48।